বল্কের এক প্রতাপশালী রাজা। তিনি অন্যায়ের বিরুদ্ধে যেমন ছিলেন কঠোর, তেমনি ন্যায়ের বেলায় ছিলেন আপোষহীন। তার কঠোরতায় প্রজারা থাকত সদা সন্তুষ্ট, আবার তার উদারতা ও ন্যায়পরায়ণতায় ছিলেন সকলে মুগ্ধ। তিনি সর্বদা প্রজাদের খোঁজখবর রাখতেন, কীভাবে তাদের সুখ শান্তি হবে আর কিসে তাদের দুঃখ দুর্দশা ঘুচবে। তিনি এসব চিন্তায় থাকতেন বিভোর। কিন্তু তিনি যে শুধু রাজ্য নিয়ে থাকতেন তা কিন্তু নয়, ধর্মকর্ম ছিল তার বেশ মনোযোগ। আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করতেন সব সময়। সেই রাজার ছিল বিশাল রাজপ্রাসাদ, আরও ছিল জমকালো এক মস্ত রাজদরবার। সেই দরবার থেকে তিনি তার রাজ্য পরিচালনা করতেন এবং বিভিন্ন সমস্যাবলীর সমাধান করতেন। একদা রাজা কতিপয় সমস্যা নিরসনের নিমিত্তে রাজদরবারে আলোচনায় বসেছেন। উপস্থিত ছিলেন উজির, নাজির সহ উচ্চপদস্থ সব ব্যক্তিবর্গ। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এমন সময় তাদের সামনে হঠাৎ উদিত হলো অচেনা এক আগন্তুক। তার গায়ে ছিঁড়াফাড়া সাধারণ লেবাস, দেখতে অনেকটা পাগলের মতো। অসময়ে অনাকাঙ্ক্ষিত লোকের আগমনে বাদশাহ কিছুটা বিরক্ত স্বরে জানতে চাইলেন, কে তুমি, কি চাও এখানে? আগন্তুক বলল, বাদশাহ মহোদয়, আমি একজন পথিক, পথ চলতে চলতে এখানে চলে এসেছি। আমি আপনার এই সরাইখানায় আশ্রয় চাই। বাদশাহ ক্রোধান্বিত হয়ে বললেন, কি বলছো তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা রাজদরবার? একে কিনা তুমি বলছো সরাইখানা? আগন্তুক নরম অথচ ধীর কণ্ঠে বলল, আচ্ছা বাদশাহ নামদার, বলুন তো, আপনার আগে আপনার এই প্রাসাদে, এই রাজদরবারে কে ছিলেন? বাদশাহ, আমার নানা। আগন্তুক, তার আগে কে ছিলেন? বাদশাহ, তার পিতা। আগন্তুক, তার আগে? বাদশাহ, তার পিতা। আগন্তুক, অর্থাৎ তারা একের পর এক এসেছেন, কিছুকাল রাজত্ব করেছেন, তারপর আসল ঠিকানা পরপারে চলে গেছেন। ঠিক অনুরূপভাবে আপনাকে একই পথ অনুসরণ করতে হবে। কেউই এখানে স্থায়ীভাবে থাকতে পারেনি আর পারবেও না। আর সরাইখানা তো তাই, যেখানে মানুষ কিছুক্ষণের জন্য আশ্রয় নেয়, তৎপর চলে যায়। কেউ তাতে স্থায়ীভাবে থাকতে পারে না। সুতরাং এটাও কি সরাইখানা নয়? এই বলে আগন্তুক আচানক তাদের সামনে থেকে উধাও হয়ে গেল। এই ঘটনায় দরবারে সবাই নির্বাক হয়ে গেল। বাদশাহ কিছুই বুঝতে না পেয়ে বেশ চিন্তিত হলেন এবং সেদিনের মতো এখানেই দরবারের মুলতবি ঘোষণা করে অন্দরমহলে চলে গেলেন। এই ঘটনার পর থেকে বাদশাহ সবসময় আনমনা হয়ে থাকতেন। কাজকর্মে কেমন যেন নির্লিপ্ত, নির্বিকার। ব্যাপারটা নিয়ে তিনি খুব পেরেশান হয়ে গেলেন এবং অহরহ তার মাথায় এই চিন্তাই বিরাজ করতে লাগলো। এই ঘটনার কিছুদিন পর বাদশাহ এক নিশীথে রাজপালঙ্কে ঘুমাচ্ছিলেন। এমন সময় প্রাসাদের ছাদের উপর কারো চলার থপ থপ শব্দে তার ঘুম ভেঙে গেল। বাদশাহ ভাবলেন, স্বপ্ন দেখছি না তো? তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করলেন। কিছুক্ষণ পর তিনি শিওর হলেন যে সত্যিই কে যেন ছাদের উপর হাঁটছে। পায়ের শব্দ যেন এবার স্পষ্ট শুনতে পেলেন এবং খুবই বিস্মিত হলেন। প্রাসাদে এত পাইক প্রহরী থাকতে এই নিশীথে ছাদের উপর লোক এলো কি করে? পাইক প্রহরী গেল কোথায়? রাজা চিৎকার করে উঠলেন, ছাদের উপর কে? উপর থেকে উত্তর এলো, আমি একজন উট রাখাল। রাজা, এখানে কি চাই? উত্তর এলো, আমার উটটি হারিয়ে গিয়েছে, সেটিকে খুঁজতে এসেছি। রাজা, আরে বোকা, ছাদের উপর উট আসবে কি করে? উত্তর এলো, ছাদের উপর যদি উটকে না পাওয়া যায় তাহলে আপনি এই রাজপালঙ্কে শুয়ে আল্লাহকে পাবেন কি করে? এই বলে লোকটি চলে গেল। তার উত্তর শুনে বাদশাহ দরফর করে বিছানা থেকে উঠলেন এবং ভাবতে লাগলেন, সত্যিই তো, এত আরামায়েশে থেকে আল্লাহকে পাবো কিভাবে? অথচ আল্লাহকে তো আমরা পেতেই হবে, কারণ আল্লাহকে যদি সন্তুষ্ট না করতে পারি তাহলে তো পরকালে আমি মুক্তি পাবো না। এই পালঙ্ক আর রাজ্য দিয়ে কি হবে? এগুলো তো ক্ষণস্থায়ী। এসবই তো ছেড়ে আমাকে চলে যেতে হবে অনন্ত জীবনের দিকে। তাহলে আর এসব নিয়ে ব্যস্ত থাকা কেন? পরকালের পুঁজি সংগ্রহ করার দরকার। অতএব
আজই আমি সব কিছু ছেড়ে ঝামেলা মুক্ত হব এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে মশগুল হব। যেই বাবা সেই কাজ। সত্যি সত্যি রাজা সব কিছু পিছনে ফেলে চলে গেলেন এক গহীন বনে এবং সম্পূর্ণরূপে মনোনিবেশন করলেন আল্লাহর ইবাদতে। এদিকে বাদশাকে কোথাও পাওয়া যাচ্ছে না দেখে রাজপ্রাসাদের সবাই হয়রান হয়ে উঠলেন। চতুর্দিকে লোক পাঠানো হলো বাদশার খুঁজে, কিন্তু না, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তার অবর্তমানে রাজ্যের কাজকর্ম শিথিল হয়ে পড়ল। রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়ে উঠল এতদিনের সঞ্চিত অনাচার আর বিশৃঙ্খলা। সবাই চিন্তিত হয়ে গেল এই ভেবে যে রাজা ছাড়া রাজ্য চলবে কী করে। অবশেষে সবাই যখন তার ব্যাপারে প্রায় হতাশ হয়ে পড়ল, তখন বাদশার সন্ধান পাওয়া গেল। সুদূর এক সমুদ্র সৈকতে বসে তিনি কি যেন মনে মনে জপছেন। গায়ে তার তালি দেওয়া জামা, এক মনে জপেই চলেছেন। উজির নাজিরগণ তার কাছে গিয়ে শ্রদ্ধা বলে সালাম জানালেন এবং সবিনয়ে বললেন, হুজুর, আমাদের সাথে রাজ্যে ফিরে চলুন। আপনার অনুপস্থিতিতে রাজ্য প্রায় অচল হয়ে পড়েছে। তখন রাজা তাদের সামনে এক সুস সাগরে নিক্ষেপ করলেন এবং সমুদ্রের মাঝদের লক্ষ্য করে নির্দেশ দিলেন নিক্ষিপ্ত সুসটি এনে দেওয়ার জন্য। বাদশার নির্দেশ পেতে শত শত মাছ একটি করে সোনার সুস মুখে নিয়ে বেশি উঠল। তখন বাদশাহ বললেন, এগুলো নয়, আমার নিক্ষিপ্ত সুসটি এনে দাও। ফলে একটি মাছ তার নিক্ষিপ্ত সুসটি নিয়ে এলো। তখন বাদশাহ উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখলে তো, আমি যখন তোমাদের সেই ছোট রাজ্যে ছেড়ে মহান আল্লাহর ইবাদতে রত হয়েছি, তখন আল্লাহ তাআলা গোটা বিশ্বের মাখলুককে আমার অধীন করে দিয়েছেন। তোমাদের রাজ্যে শুধু তোমরাই আমার কথা শুনতে, কিন্তু এখন সারা বিশ্বের মাখলুক আমার কথা শুনে এবং মানে। রাজ্য ছাড়াই আমি এক মহারাজা। এখন তোমরাই বলো, আমি কি আবার তোমাদের সেই ছোট্ট রাজ্যে ফিরে যাব, নাকি এই নিখিল বিশ্বের কর্তৃত্ব নিয়ে থাকব? এরপরও অনেক অনুনয় বিনয় করেও রাজাকে ফিরিয়ে আনতে না পেরে সকলে ব্যর্থ মনে ফিরে গেল। পাঠক পাঠিকা জানেন কি কে ছিলেন এই মহান ব্যক্তিত্ব? তার নাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই। ইসলামী ইতিহাসের এক মহামান্বিত রাজপুরুষ ছিলেন তিনি।